বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বিশ্বের সকল জীবের উদ্ধারকর্তা আমার ইষ্টগুরু পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বর্মা চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্টগুরু সকল আমার পরিবারের আমার শতকোটি প্রণাম জানাই। এবং যারা শুনছেন বা শুনবেন, দাদা মায়েদের, গুরু ভাতা ভগিনীদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ, চেনা অচেনা বা দীক্ষিত দীক্ষিত সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমার জ্ঞানের সে অল্পই জ্ঞান, সেই স্বল্প জ্ঞানে অজ্ঞ পরিণত, তেমন আমি জ্ঞান নেই। আমি বিভিন্ন আলোচনা পড়ে আমি যা রপ্ত হয়েছি সেটাই বলার চেষ্টা করি। কেননা বিভিন্ন আজকাল কোভিডের জন্য সেই যে অনলাইন হয় সেই অধিবেশনগুলোতে শুনে নিজেকে যে অন্ধকারে আলো আমি বুঝতে পারছি, দ্বিধাদ্বন্দ্ব যেগুলো থাকছে কেটে যাচ্ছে। তো সেই জন্যই আমি সৌভাগ্যবতী, সেটাই যাই আমি শুনেছি সেটাই ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের মাঝে বলার চেষ্টা করি। ঠাকুর এই বিশ্ব সংসারে অনেকবারই এসে গেছেন। এইবার এই যুগে তিনি যখনই কোনো দেশে বা বিশ্বে কোনো কষ্ট বা দুঃখ কষ্ট বিপর্যয় হয়, তখনই তিনি সেই দুর্লভ থেকেই ভুলুকে নেমে আসেন। সেই আলোর জায়গার থেকে আমাদেরকে দেখানোর জন্যই আবার তিনি নেমে আসতে হয়। তো তিনি একই কথাই বলেছেন যে বাঁচা বাড়ার। আমরা এতদিন তো ভুলেছিলাম ধর্ম মানে বিভিন্ন হিন্দু, খ্রিস্টান, মুসলিম এইসব। তো কিন্তু ঠাকুর এসে নতুন এসে দেখিয়ে গেলেন যে না, ধর্ম মানে তুমিও বাঁচো, অন্যকেও বাঁচাও, বাড়ো। তো আমরা সবাই দেখি একটা পিঁপড়াও সেও বাঁচতে চায়, বাড়তে চায়। এবং ঠাকুর বলেছেন যে যারা যে এর আগে যারা প্রেরিত পুরুষরা এসেছেন সবার একই মত, সেই বাঁচা বাড়ারই কথা বলে গেছেন। তো ঠাকুরও সেইটাই আমাদের মাঝে সেটাই ভুল ভেঙে নতুন পথে নিয়ে চলেছেন। তো ঠাকুরের পরে শ্রী বদ্দাও সেই সবাইকে নিয়ে সেই নিজে আচার আচরণ করে দেখিয়ে আমাদেরকে শেখাচ্ছেন। এবং এরপরে শ্রী আচার্য দেবদাও এবং ঠাকুর পরিবারের সকলেই আচরণ করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে সেই সংসার করতে হয় এবং ঠাকুরকে ধরে চলতে হয়, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে কিভাবে চলতে হয়। তো একবার গুয়াহাটিতে বড় উৎসব হয়েছিল উত্তর পূর্বাঞ্চলীয়। সেই উৎসবে শ্রী দাদা অগণিত ভক্তের সামনে এসে অমৃত কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলীয় এই উৎসবে আমরা সমবেত হয়েছি। তো যারা এখানে কর্মী আছেন বা এই উত্তর পূর্বাঞ্চলে সকলের জন্যই শ্রী ঠাকুর বিশেষভাবে বলে দিয়েছিলেন যে কিভাবে আমরা চলবো। শ্রী ঠাকুর দফায় দফায় যেভাবে বলে গেছেন সেইভাবেই সকলে আমাদের চলতে হবে। স্বস্তি, শান্তি, সমৃদ্ধি আমাদের জীবনে তখনই নেমে আসবে। কেননা আগে আমাদের মানে আসাম খুবই উত্তপ্ত ছিল। তো ঠাকুরের সেই কৃপায় অনেকটা আজ কমে এসছে। তো শ্রী ঠাকুরের নির্দেশ পালন করার মধ্যে দিয়ে আমাদের ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে। শ্রী ঠাকুর যা যা বলেছেন ভালোভাবে দেখে জেনে এবং বুঝে নিতে হবে। সেভাবে চললে জীবনে প্রাপ্তি অঢেল হবে। তো শ্রী ঠাকুর বলেছেন শান্তি, স্বস্তি, সম্পত্তির ক্ষেত্রে শ্রী ঠাকুরের দিব্য জীবন আদর্শই আমাদের একমাত্র সম্বল। তাই ইষ্টানুবর্তিতাই পারে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে, প্রগতির পথে এগিয়ে নিতে। শ্রী ঠাকুর আরেকটি কথা বলেছেন যে মেইন ব্যক্তি, সমাজ, পরিবার এবং রাষ্ট্র এইভাবে কিভাবে ঠিক হতে পারে। তাই তিনি নারীদের সম্মানের, উঁচু সম্মানের দিয়েছেন। তিনি বলেছেন যে নারী জাতির জননী, সুসন্তানের দ্বারা নারী সমাজে আদর্শনিষ্ঠ মানুষ সৃষ্টি করতে পারে। ভালো মাই প্রকৃতপক্ষে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি। শ্রী ঠাকুর স্বতন্ত্রভাবে নারী উন্নয়নের কথাও বলেছেন। তার নারীর নীতি, নারীর পথে ইত্যাদি
গ্রন্থে। আজ তাই প্রিয় পরমের আদর্শে উজ্জীবিত হয়ে নারীরা যদি সুপ্রযোজন ও সুবর্ধন আদর্শ অনুসরণ করে, তবেই সামগ্রিকভাবে জাতির জাগরণও হবে, জাতির উন্নতিও হবে। তো শ্রী ঠাকুর জীবন আমরা দেখি যে তিনি অনেক দিকেই বলেছেন, দর্শন, বিজ্ঞান এবং কোনো দিকটাই তিনি বাদ দেন, যে চিকিৎসা ক্ষেত্রেই হোক। তো এখানে শ্রী ঠাকুরের জীবন জগতে এহেন কোনো দিক নাই। তাই তো আমরা যা নিয়ে বলেননি এরকম একটা জায়গায় নাই। সহজতে লিখিত গ্রন্থ ছাড়া তার আলাপনী সাহিত্য হাজার হাজার পৃষ্ঠায় ছড়িয়ে আছে। সব মিলিয়ে শ্রী ঠাকুর এক অদ্ভুত অপূর্ব নব সাহিত্যই ধারা সৃষ্টি করলেন, যা পড়তে পড়তে রয়েছে দর্শন। সেই দর্শনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সৎসঙ্গ কৃষ্টি। শ্রী ঠাকুর এক সনাতন আর্য সংস্কৃতির বার্তাবাহক শিক্ষানীতি প্রবর্তন করেছিলেন। তপোবন বিদ্যালয় তারই অঙ্গ। তিনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ধাপে ধাপে উন্নয়নের পথ বলে গেছেন। সুস্থ বিবাহ, আদর্শনিষ্ঠ চলন, ইষ্টানুশীলন সেই পথ। আজ সমাজের বিবর্তনে ব্যাহত করছে ঠিকই, কিন্তু মানব উন্নয়নের ক্ষেত্রে শ্রী ঠাকুর অমোঘ জীবন দর্শনই আমাদের একমাত্র আশ্রয়। তাই তিনি একদিক বলে ক্ষান্ত হন নাই। তাই যে নিয়ম দিয়েছেন আমাদের সেটাই মেনে চলতে, অনুশাসন নিয়ে চলতে হবে। তাই আমরা সবার জীবনে শান্তি স্বস্তির অধিকারী হইতেই চাই, কিন্তু জীবনে স্বস্তি শান্তি আনন্দের পথ তো জানি না। পুরুষোত্তমই জানেন। তিনি যেমন চলতে আদেশ দিয়েছেন আমরা সেইভাবেই চলবো, নিজেরাও চলবো, পারিপার্শ্বিক সেই চলনে উদ্বুদ্ধ করব। তো আমরা সবাই ইষ্টমুখী হয়ে উঠি। ইষ্টমুখী হয়ে ওঠার জীবনের তপস্যা হইল তিনি। তো তাই আমরা পরম পিতার পথে চলে জীবন যুদ্ধে জয়ীব পরম প্রিয় পরমে প্রতিষ্ঠায় সিদ্ধি লাভ করার চেষ্টা করব, কারণ তিনি আমাদের এখন ইষ্টগুরু। তো পরম দয়াল শ্রী ঠাকুর জীব জগৎকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, তেমনি প্রধান আচার্য দেব সেই ভালোবাসা দিয়ে সবাইকে দীক্ষিত করছেন। এত কষ্ট সহ্য করে তিনি নানান জায়গায় ঘুরে দেশ বিদেশে চলেছেন, সাথে নিজের সব পরিবারকে নিয়েই। কেননা তিনি চান সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, জগৎটা সুন্দর হয়ে উঠুক। তো সেই জন্য তিনি বলেছেন যে সবাই যে আলোচনা পত্রিকাগুলো বার হয় সব লিখিত অলিখিত সবাই যেন পড়ে। সেই নাম হলো উজ্জ্বলা শাশ্বতী আগামবাণী লাইটকে স্বস্তি সেবক। তো এইগুলো পড়লে অনেকটা জ্ঞানের অধিকারী হওয়া যায়। তো এখানে আমি পড়েছিলাম, এক মা আলোচনা করছিলেন ওনার জীবনের কথা। এই সৎসঙ্গ দিয়েছিল এর আগে। তো বলছেন উনি হাজব্যান্ডের চাকরি পেয়েছেন, মানে শিফটিং ডিউটি করেন। তো ইভিনিং ডিউটি করে যাওয়ার সময় 10টার সময়, ঠান্ডার দিন, ওনার ছেলে শরীর খারাপ দেখে নিতে আসতে পারেনি। তো রেল কোয়ার্টার হসপিটালে কাজ করেন, উনি পিছন দিকে থাকেন। তো আস্তে আস্তে যখন যাচ্ছেন দেখেন যে এক স্কুটার ওনার আগে পিছিয়ে ঘুরছে। উনি তো ভয় পেয়ে গেলেন, কি হবে। তো উনি যদিও দীক্ষা নেন নেই, কিন্তু আশেপাশে যারা দীক্ষিতরা ছিল ওনাদের ঘরে অর্ঘ্য দিতেন, যেতেনও, সৎসঙ্গ হলেও যেতেন। তো সেই ভাবলেন যে মনে হঠাৎ কি হলো, সেই শ্রী ঠাকুরের মনে মনে মানে সেইটা স্মরণ করে নাম নিতে থাকলেন ঠাকুরের। তো একটু বীজমন্ত্র জানেন না, ওই ঠাকুরের নামেই নিতে থাকলেন। তো কিছুটা এরকম হওয়ার পরে ভয়ও লাগছে ভিতরে কি হবে। হঠাৎ দেখেন যে এই যে রাস্তার পাশে কোয়ার্টার ছিল, কোয়ার্টার থেকে এক ভদ্রলোক কুকুরকে কিছু প্রাকৃতিক কাজ করার জন্য বের হয়ে আসলেন। তো উনাকে বের হতে দেখে স্কুটার এলা সোজা চলে গেল। তো উনি একটু এসে দাঁড়ায় পড়লেন। তখন দাদাকে বললেন, দেখেন না এই স্কুটার আমার আগে পিছিয়ে ঘুরছে, ভয় লাগছে আমার। তারপরে দাদা চিনেন ওকে, পরে ওনার ঘরে পৌঁছে দিয়ে আসেন। তো এইভাবে যদিও দীক্ষাও নেয়নি, কিন্তু যে ঠাকুরের প্রতি অনুরাগ ছিল দেখে, এবং সেই সময় বীজমন্ত্র না জপলেও সেই চেহারা মানে মনন করাতে বিপদ থেকে বেঁচে গেলেন। বন্দে পুরুষোত্তম। আপনাদের স্বাস্থ্য উজ্জ্বল আনন্দময় জীবন ঠাকুরের চরণে নিবেদন করি। জয়।